আসসালামু আলাইকুম। এই যে দেখো বন্ধুরা, কবুতর খাঁচার ভিতরে কিভাবে গোসল করে। আর এই গরমে, যেই গরম পড়ছে, এই গরমে যদি কবুতরকে নিয়মিত গোসল না করাও তাহলে অনেক সময় হিট স্ট্রোক করতে পারে। তাই অবশ্যই শখের কবুতরকে তোমরা তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য হলেও প্রতিদিন অন্তত এই গরমে গোসল করার ব্যবস্থা করে দিবা, এবং ঠান্ডা জায়গায় রাখবা যাতে করে রোদের তাপটা কম লাগে। তো আসলে আমরা দেখি কিভাবে কবুতর একা একা গোসল করে। এই যে পানিতে নামলো, আমি কিন্তু একটা মাটির একটা তাওয়া বলে, অনেকে টালি বলে, অনেকে বাটি বলে, যে যেটাই বলুক, এর পাত্রে আমি মাটির পাত্রে পানি দিয়ে দিলাম। তো এই পানি দিয়ে এই যে পানির ভিতরে নেমে কিন্তু গরমে বসে আছে। এই যে পানি পেয়ে কিন্তু অনেক খুশি, সে গোসল করতেছে। তো আসলে এরকম প্রতিদিন গোসল করানো উচিত, যাতে করে ওরা একটু তাপ থেকে অন্তত একটু দূরে থাকতে পারে। দেখো কত সুন্দরভাবে সে গোসল করতেছে পানি পেয়ে। আর এই গরমে যেখানে মানুষের জীবনই একদম অতিষ্ঠ, সেখানে পশু পাখি তো অবশ্য ছাড়া থাকলে সে বিষয়টা আলাদা থাকে। এগুলো তো খাঁচায়, এজন্য এদেরকে এইভাবে তাপদাহ থেকে দূরে রাখার জন্য প্রতিদিন গোসল করা, বা যারা কবুতর পালব বিশেষ করে। আমরা দেখিও কিভাবে গোসল করতেছে। এটা হচ্ছে শোকিং মাদি আমার। এটা নটটা নেই, নিউ অ্যাডাল, একবার মাত্র ডিম দিছে। এখন একটা এই যে মাক্সি কালারের নর খুঁজতেছি আমি। যদি কারো কাছে থাকে আমার সাথে যোগাযোগ করতে পারো, অথবা যদি কারো মাদি লাগে সেও যোগাযোগ করতে পারো। শোকিংয়ের নর দরকার আমার একটা, এই মাদিটার জন্য। কারো কাছে থাকলে আমাকে দিতে পারো, অথবা যদি মাক্সি কালার মাদি কারো লাগে সেও নিতে পারো। একদম বড় সাইজের কিন্তু মাদি, মানে দেখলে মনে হয় না যে এটা মাদি, এটা দেখা যায় পুরো নরের মতো। শোকিংয়ের মাদি। তো পানি পেয়ে কিন্তু রিল্যাক্সে গোসল করতেছে। আমি ওকে দিয়ে বসে বসে দেখতেছি যে আসলে ও কী করে। তো দেখি ওর গোসল করা কেমন লাগে, আর কতক্ষণ বসেও গোসল করে দেখি। অবশ্য আর একটু বেশি পানি দেওয়া লাগতো, কিন্তু খাঁচার মুখ থেকে আবার এর চেয়ে বড় পাত্র ঢুকে না, যার জন্য আমি এটাই দিতে হয়েছে আমার। তো তোমরা কারা কারা কবুতর পালো অবশ্যই বলবা, এবং কিং কবুতর এই শোকিং আছে কার কার সেটাও বলবা। আমার আরও একটা মাক্সি কালার মাদি আছে, ওর ডিমে আছে। ওর নটটা অবশ্য সবজি, ওটাও শোকিং। তো ওর ডিম আল্লাহর রহমত মনে হয় শীঘ্রই ও বাচ্চা ফুটবে। ওটাও নিউ অ্যাডাল মাদি, নিউ অ্যাডাল জোড়া, দ্বিতীয়বার ডিম দিচ্ছে ওটাই। আর এটা একবার মাত্র ডিম দিচ্ছে। এই যে কত সুন্দরভাবে কিন্তু গোসল করতেছে, পানি ছিটিয়ে ছিটিয়ে কত সুন্দরভাবে গোসল করতেছে। দেখি তার গোসল কতক্ষণ লাগে। রূপসীর কিন্তু আমার রানী মহারানী। শোকিংয়ের এরকম মাদি অনেকে হয়তো কম দেখছো, এরকম বড় নরের মতো দেখা যায়, একদম ওভার সাইজ মাদি। এর বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। কেমন লাগছে ওর গোসল করা, এবং ওর সাইজ, ওর কালার, সব কিছু মিলিয়ে কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই বলবা।